আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজমুল ব্লগস চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে লাইভ পর্বটি শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বেকার বসে আছেন, মাত্র 25,000 টাকা আপনি এখানে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে লাখ লাখ টাকা মাসে ইনকাম করার সুযোগ রয়েছে। আজকের এই লাইভে আপনাদেরকে দেখাবো এমন একটা প্রতিষ্ঠানে আছে আমি এই মুহূর্তে। দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্ট মনোযোগ সহকারে কাজ করছে। মানে এক একজন স্টুডেন্ট দেখেন মনে হচ্ছে যে মোবাইল মেকার হয়ে গেছে, অলরেডি টেকনিশিয়ান হয়ে গেছে। ভিউয়ার্স, এই মুহূর্তে এই রুবেল টেকনিশিয়ান এই মোবাইল ইনস্টিটিউটের আমি এই মুহূর্তে ওনারের সাথে কথা বলবো, রুবেল ভাইয়ের সাথে। রুবেল ভাই খুব ব্যস্ত মানুষ। ভাইয়া একটু সময় দেওয়া যাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার অনেক সুন্দর একটি প্রতিষ্ঠান, এটা তো অনেক পুরাতন একটি প্রতিষ্ঠান, তাই না? জি জি জি। আচ্ছা, এই প্রতিষ্ঠানে আপনারা মূলত কি কি শেখান, এটা কোথায় অবস্থিত? আমরা মোবাইলের কাজ শিখেতে, মোবাইলের যাবতীয় যত কাজ আছে এই সবগুলা কাজ শিখাচ্ছি। আর আমরা মোবাইলের আপনার মোবাইল খোলাখালি সহকারে যে কোনো মোবাইলের কাজ এখানে শেখানো হচ্ছে। আপনাদের ঠিকানাটা কোথায় ভাইয়া? আমাদের ঠিকানাটা ঢাকা হাতিঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল আমার দোকান। এর অপোজিটেই বাড্ডা তিতাসর মামুনুল জামে মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পুরাতন বিল্ডিং এর 5 তলা আমার ট্রেনিং সেন্টার অবস্থিত। আর সবচেয়ে বড় কথা, আমরা তো আবার নাম্বার দিয়ে দিয়েছেন, সবাই যোগাযোগ করতে পারবে। কোনো এলাকার মধ্যে ঠিকানা তো অনেকে নাও চিনতে পারে, এই জন্য সরাসরি মোবাইলে যোগাযোগ করে আসলে সবচেয়ে বেটার হবে। জি জি, অবশ্যই। আপনারা মূলত মোবাইলের কি কি কাজগুলো বেসিক্যালি শেখান? একটা মোবাইলে যাবতীয় যত কাজ আছে, ধরেন সাপোজ একটা মোবাইলের খোলা হইতে মানে ডিসপ্লে, ব্যাটারির যে কোনো কাজ, মানে একটা মোবাইলে ধরেন এটা ব্যাকসেল নষ্ট হলে ব্যাকসেল চেঞ্জ, ডিসপ্লে নষ্ট হলে ডিসপ্লে চেঞ্জ, ফ্রেম কিভাবে চেঞ্জ করবে, চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক, মাউথ স্পিকার, তারপরে সিম ট্রে, ব্যাটারি কানেক্টর, যত কিছু আছে এটা হলো বেসিক লেভেলের। তারপর অ্যাডভান্সে থাকতেছে মাদারবোর্ডের যত কাজ আছে, মাদারবোর্ডের পাওয়ার আইসি, চার্জিং আইসি, অডিও আইসি, নেটওয়ার্ক সেকশনের নো সার্ভিস, ইমার্জেন্সি, পাওয়ার সেকশনের পাওয়ার আইসি থেকে যে ভোল্টেজগুলো যায় এগুলো কি কারণে যায়, কি কারণে না গেলে কি হবে না হবে, সেক্ষেত্রে যত ধরনের কাজ আছে এই কাজগুলো ইনশাআল্লাহ আমরা শিখিয়ে থাকি। আচ্ছা ভাই, আপনাদের কোর্স ফি কত করে? হ্যাঁ, আপনাদের কোর্স ফি হলো আমাদের টোটাল দুইটা ব্যাচ আমাদের। একটা হলো বেসিক কোর্স, একটা হলো অ্যাডভান্স কোর্স। বেসিক কোর্স কত করে? বেসিক কোর্স হলো আমার 15,000 টাকা, অ্যাডভান্স কোর্স হলো 20,000 টাকা, টোটাল 35,000 টাকা। কিন্তু যদি কেউ আলাদা আলাদা নেয় সেই ক্ষেত্রে ডিসকাউন্ট নাই। যদি একসাথে নেয় বেসিক টু অ্যাডভান্স, কারণ আমরা বেকারত্ব দূর করতে চাচ্ছি। বেকারত্ব দূর করার জন্য আমি একদম স্বল্প রেটে কাজটা শিখাচ্ছি। অনলি 25,000 টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারবে যারা নতুন। আর পুরাতন যারা আছে শুধু অ্যাডভান্স নেবে, তাদের জন্য অনলি 20,000 টাকা। এবং যারা নতুন আছে শুধু খোলাখালি শিখবে, আমার আইসি দরকার নাই, শুধু খোলাখালি ক্যামেরা, ব্যাটারি, চার্জিং পেয়ার, এই সেই এগুলো করে আমি টাকা কামাবো, তাদের জন্য অনলি 15,000 টাকা। আচ্ছা ভাই, অনেকে তো দূর দূরান্ত থেকে, তাদের জন্য থাকার ব্যবস্থা আছে কি? জি, থাকার ব্যবস্থা আছে। থাকা টোটালি ফ্রি রাখতেছি আপাতত। থাকার জন্য কোনো টাকা লাগবে না, খাবারের জন্য অনলি 3500 টাকা লাগবে। আপনাদের এটা কত মাসের কোর্স? এটা হলো আমাদের অনলি 1 মাস 10 দিনের কোর্স। মাত্র 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ ফুল কোর্স নিয়ে চলে যাইতে পারবে। আপনাদেরকে পেমেন্ট কি একবারে দিতে হয়? না, একবারে না, বুকিং এর জন্য 2000 টাকা। আর আপনার ক্লাসে শুরু করার আগে 13,000 টাকা। আর খাবারের খরচটা টোটাল 13,000, আর হলে আগে 2,000, তো 15,000, বাকি থাকে 10,000। এই 10,000 টাকা 5 থেকে 10 দিনের মধ্যে দিলে হবে। আচ্ছা ভাই, কেউ যদি চায় যে একদিন আপনি ফ্রি ক্লাস করতে, যে আসলে এখানে তারা কি পারবে? হ্যাঁ, ফ্রি ক্লাস করার সুযোগ আছে, কিন্তু টাকা দিয়ে। কেননা অনেকে টাকা ছাড়া আসবে, ফ্রি ক্লাস করে ভালো লাগবে না। অনেকে তো আছে, বুঝেনি তো, দুষ্টামি করতে আহে, ফাইজলামি করতে আহে। এর জন্য আমি বরংস 40 দিন পরে যদি কাজ না শিখতে পারে টাকা ব্যাক, এবং 2-3 দিন আইসা টাকাটা দিবে। কিন্তু ওই 2-3 দিনের মধ্যে যদি মনে হয় আমরা কাজ শিখাইতে পারি না, অথবা কোনোভাবে প্রুফ মনে হয় আসলে এটা বোকাস, এবং আমাদের পুরাতন স্টুডেন্টের সাথে কথা বলবে। কেননা সবাই বুকিং দেওয়ার আগে একটু যাচাই বাছাই করা উচিত। যদি মনে হয় ন্যূনতম এখানে আসলে কিছুই শিখায় না, সম্পূর্ণ ফেক, তাহলে টাকা 3 দিন পরে চাইলে নিয়ে চলে যেতে পারবো, 1 টাকা আমি রাখবো না। ভাই, আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং 8টি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। এটা প্রতিষ্ঠান নাম রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট। আচ্ছা, হলো 8টি মোবাইল রিপেয়ার অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনাদের এখানে জি রোবেল ভাই, আপনাদের এখানে কাজ শিখে তাদের কি কাজের সুবিধা, মানে কাজের সুযোগ সুবিধা আপনারা? হ্যাঁ, সুযোগ সুবিধা বলতে এটাই, ওদেরকে আমি ভালোভাবে উদ্যোক্তা বানাইতে পারবো। কিভাবে ব্যবসা করবে, কোন জাতের মাল কিনবে, এটাই হলো কাজের সুযোগ সুবিধা। 2 নাম্বার, কেউ যদি চায় আমার কাছে, যেমন এই মাসে একজন আমি অলরেডি আমার মার্কেটেই ঢুকাই দিতেছি। কারণ কেউ যদি আমার কাছে চায় সেক্ষেত্রে আমি ওখানে সাজেস্ট করি, কিন্তু ম্যাক্সিমাম উদ্যোক্তা হইতে চায়। কারণ অনেকে বিদেশ থেকে আইসে, আর ছুটিতে আইসা কাজ শিখে আবার বিদেশ চলে যাবে। এরকম আবার অনেকেই বিদেশ যাওয়ার জন্য কাজটা শিখে বিদেশ যাইতেছে। আবার অনেকে আছে দেশে নিজের ব্যবসা দিবে,
এই কাজটা শিখা নিজে ব্যবসা দিবে, উদ্যোক্তা হইতে চায়। আবার অনেকে চাইতেছে কাজটা শিখে একটা দোকানে যাবে, 50-50 কাজ করবে। এই জন্য ভাই আমার কাছে কোনো কিছু নাই, জাস্ট আমার কাছে আসে, আমি ভালোভাবে কাজটা শিখিয়ে দেবো, দোকানে ভাই কাজ শিখবে, করতে পারবে। এটাই আমি চাকরি দেবো এই লোভ দেখে আনবো, আনার পরে কয়জন আমি চাকরি দেবো। আচ্ছা আচ্ছা, তার মানে এখান থেকে যারা কাজ মনোযোগ দেবে শিখতে পারবে, হ্যাঁ। তো তারা হচ্ছে মাসে লাখ লাখ টাকা ইনকাম করার একটা সুযোগ আছে এখানে নাকি? জি জি ইনশাআল্লাহ। আপনারা কি ভাই সরকারি ভাবে কোনো সার্টিফিকেট প্রোভাইড করেন? না না, ব্যক্তিগত সার্টিফিকেট দিতে আমি গেছিলাম, একটু সমস্যা, মানে অনেক জায়গা লাগে, আমার তো এত বড় জায়গা নাই, অনেক 600 টাকা, এই জন্য আমার ব্যক্তিগত সার্টিফিকেট আমি দিচ্ছি, ব্যক্তিগত। আচ্ছা, ব্যক্তিগত সার্টিফিকেট দিচ্ছেন। আর এই সার্টিফিকেটটা আজীবন মূল্য থাকবে, আমি যতদিন আছি জীবিত, জি। আমি মরে গেলে যা হওয়ার হইব, কিন্তু আমি জীবিত থাকাকালীন ওনারা আজীবন সাপোর্ট পাবে। এবং কি আমার এখান থেকে কাজ শিখা যাইলে হয় না, আমি আবার মোবাইলে গাইডলাইন করি, যদি কোনো স্টুডেন্ট না পারে সেক্ষেত্রে আমি বলি আপনারা আসেন আবার শিখা যান, কারণ মার্কেটে যাইলে বোঝা যায় কে পারে কে পারে না। আপনাদের প্রতিষ্ঠানে কতজন শিক্ষক আছেন? আমাদের প্রতিষ্ঠানে প্রায় 7 থেকে 8 জন শিক্ষক। কয়টা ব্যাচ হয় দৈনিক? আমার দৈনিক 3টা ব্যাচ, আপাতত 2টা চলতেছে, নেক্সট টাইম চিন্তা করতেছে 3টা ব্যাচ করবো, কারণ অনেক স্টুডেন্ট ফেরত দিতে হয়, কারণ সবাই চায়। আর কারণ আমি অল্প লোক নিয়ে দেন, বেশি লোক না, আমি এভাবে বসাই না, তাই না, সিরিয়ালে বসাইছি, এক রুমে 20 জন, এটা সবচেয়ে বড় রুম, এক রুম 20 জন, কারণ আমি ওই যে 60 জন 50 জন এক রুমে ওইভাবে তো হয় না, ওইভাবে হয় না আসলে, কারণ কাজের ক্ষেত্রে থিওরি ক্ষেত্রে হইতে পারে, হ্যান্ড স্কিলের ক্ষেত্রে কম লোক দিয়ে এক জড়তা হবে, টেবিলে বসায় কাজটা দেখালে এই 20 জন অনেক বেশি হয়ে যায়। উত্তম প্রসেস, উত্তম, 20 জন অনেক সময় বেশি হয়ে যায়, একজনের গাড়ির উপর আরেকজনে দেখায়, কিন্তু তারপর কস্টিং অনুযায়ী হ্যাঁ এই 20 জন এক রুমে আর কম হয়ে গেলে আমার লস হয়। আচ্ছা, আপনাদের এখানে হচ্ছে ক্লোজ মানে বন্ধের দিন কি বার? সপ্তাহ 6 দিন ক্লাস, টানা 6 ঘন্টা, এর জন্য 40 দিনের মধ্যে হয়, আর সপ্তাহে একদিন বন্ধ, শুক্রবারে বন্ধ হয়। মানে এক একটা বেচে কয় ঘন্টা করে ক্লাস করেন আপনারা? টানা 6 ঘন্টা ক্লাস। 6 ঘন্টা ক্লাস? জি, অন্য জায়গায় 2 ঘন্টা 4 ঘন্টা। এত লং টাইম ক্লাস তো কেউই করে না। হ্যাঁ, এই জন্য লং টাইম করে আমি দোকানের প্রস্তুতি বানাইতেছি, কারণ এবং কি আমি রাগ হই, এই যে একটু আগে একজন আসছে হ্যাঁ। নাস্তা, আমি বলছি নাস্তার ব্যবস্থা এখানে আছে, নিচে কাজ থাক বা না থাক, আচ্ছা, আচ্ছা। এখানে বসে রাখলে তার অভ্যাস হবে, অভ্যাসে মানুষ দাস, কারণ এই কাজ করতে গেলে বসে থাকতে হবে। অনেকে ফাস্ট, যেরকম অনেকে ফাস্ট, অনেকে একই কাজ 10 বার 15 বার করে লাইছে, আরেকজনে 14 বার করে লাইছে, আরেকজনে একবার করতে পারে না। তার মানে উনি যদি 14 বার করে ভাই আমি চা খাইতে যাই না, ওই ধরনের অপশন নাই, কাজ হয়েছে আপনার দোকানে মানে বাসায় এখানে বসে থাকতে হবে, চেষ্টা থাকলে সব হয়। জি, তার মানে হচ্ছে এখানে যারা ভাই এখানে হচ্ছে সবাই করতেছে, কিন্তু কেউ যদি না বুঝে তাহলে তাদেরকে গাইডলাইন্স কি ঠিকভাবে দেওয়া হয়? হ্যাঁ অবশ্যই, আপনি ওনার কাছ থেকে ইচ্ছা নেবেন, আপনি জি জি, আমি জিজ্ঞেস কিছু করেন, ভাই আমি আর কিছু সবসময় স্টুডেন্টের না স্টুডেন্টের থেকে কিছু ইয়ে নিব যে আসলে তারা ঠিক মতো বুঝতেছে কিনা। অবশ্যই ওনারা যদি বুঝে, যেটা বুঝছে ওরাই জানাবে, কারণ ওনাদের দ্বারাই আরো কয়েকজন আসবে। জি জি, যদি অবশ্যই। ওনারা ফেক বলে তাহলে ওরা প্রতারিত হবে, এবং কি যদি ওনারা আমার যদি খারাপ কিছু পায় তাহলে বলবে। মানে জি, জি, সবচেয়ে জি। বড় হলো কি ফ্রেশ থাকার চেষ্টা করি, যতটুকু পারে অতটুকু 100% দেবো, ইনশাআল্লাহ 100% দেওয়ার চেষ্টা করি, এবং কি আজীবন সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। ভুল টুটি মানুষের আছে, আমি ভুলের উদ্দে না, কিন্তু আমার কাছে কেন আসবে এটা আমার যাচাই বাছাই করে আনার শুরু। অনেক ট্রেনিং সেন্টার তো আছে, ওখানে যাবে, দেখবে, যেখানে ভালো লাগবে সেখানে কাজটা শিখবে। অবশ্যই, অন্তত বেকারত্ব দূর করুন, কেননা বাংলাদেশে অধিকাংশ বেকারত্ব, অনেক ফোন তো আসে বুঝি তো, মানে অনেক বেকার ভাই, হ্যাঁ, বলা মুশকিল। মানে আমি ট্রেনিং সেন্টার না দিলে বুঝতে পারতাম না মানুষ এত বেকার। আজকে আমার 17তম ব্যাচ, 18তম ব্যাচের জন্য ইনশাআল্লাহ বুকিং নিচ্ছি, তো এই জন্য বোঝা যায় আমার প্রায় 350 লোকের পর্যন্ত স্টুডেন্ট চলে গেছে, কিন্তু বেকার হয়েছে কোটি কোটি। তার মানে রুবেল ভাই আপনার এখান থেকে কাজ শিখে অনেকেই বিদেশ চলে গেছে, হ্যাঁ, লাখ লাখ টাকা মাসে কামাচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, লাখ লাখ দরকার নাই তো, সর্বপ্রথমে অন্তত 40-50 হাজার টাকা কামাইতে বললে তো লাখ লাখ টাকা একদিন কামাইতে পারবে। অবশ্যই। এবং অলরেডি বিদেশ যারা কাজ করতেছে তারা কামাইতেছে ভাই। অবশ্যই। আচ্ছা রুবেল ভাই, আমি কিছু স্টুডেন্টের সাথে তো কথা বলবো, এটাই সবচেয়ে বেটার। জি, জি। ওনাদের মিথ্যা কথা বললে ওনারা দায়ী হবে। জি জি জি, যার লিগ্যাল তাই বলবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো এই মুহূর্তে উইলিংলি কেউ কথা বলতে চান? উইলিংলি ভাইয়া, এই যে এক্সকিউজ মি, আপনি কোথা থেকে আসছেন? আমি ময়মনসিংহ বালুকা থেকে আসছি। ময়মনসিংহ থেকে আসছেন? কিভাবে আসছেন এখানে? এখানে ইউটিউবের ভিডিও দেখে আসছি। আচ্ছা, ইউটিউবে ভিডিও দেখে আসছেন। কতদিন হলো এখানে আসছেন? যে এখানে 17তম ক্লাস আছে। 17তম ক্লাস। কি বুঝলেন এতদিনে, কতটুকু বুঝতে পারলেন? জি, অনেক কিছু বুঝতে পারছি। আপনি কি পারবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি এখান থেকে কাজ শিখে আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যতে একটা দোকান দেওয়ার ইচ্ছা একটা আছে। দোকান দেওয়ার ইচ্ছা আছে। কোথায়, ঢাকা না গ্রামে? এক গ্রামে। গ্রামে। যাক, বাইটির জন্য সবাই দোয়া করবেন, ভাই যেন দোকান দিতে পারে, ভালোভাবে শিখতে পারে। আপনাদেরকে নোট খাতা কলমে শেখাতো? জি জি। আচ্ছা,
এখানে কি থাকার ব্যবস্থা দিয়েছে তো? থাকার ব্যবস্থা আছে, থাকা ফ্রি। থাকা ফ্রি? আচ্ছা ঠিক আছে, তো আমরা একজনের কথা বলতে পেলাম। তারপরে এই যে এক্সকিউজ মি ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসছেন আপনি? আপনার নাম কি? লক্ষ্মীপুর থেকে আসছি, আমার নাম মোহাম্মদ লক্ষ্মীপুর থেকে আসছেন? জি। আপনার নামটা কি? মোহাম্মদ আলামিন। আলামিন। জি। কতদিন হলো এখানে আসছেন যে? এখানে 18-19 দিন হবে। আচ্ছা, কতটুকু কাজ শিখতে পারলেন? আমি বেসিক লেভেল শেষ করে এখন অ্যাডভান্সে জয়েন হচ্ছি, এখন আইসি এর কাজ করতেছি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনি কি কাজ কমপ্লিট ভাবে শিখতে পারবেন? জি ইনশাআল্লাহ পারবো। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি লক্ষ্মীপুর থেকে আসছেন, এখানেই থাকছেন। জি। থাকা কি ফ্রি দিচ্ছে? থাকাটা অবশ্যই ফ্রি, আর খাওয়ার জন্য খাওয়াটা হচ্ছে পে করতে হয়, সেটা হ্যাঁ। স্বাভাবিক জিনিস। জি। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ প্ল্যান আমার এলাকায় একটা বড় দোকান দেওয়া। আচ্ছা, আপনাদেরকে ঠিকভাবে গাইডলাইন দিচ্ছে তো? জি হাতে কলমে। হাতে কলমে 6 ঘন্টা ক্লাস করতেছেন তো? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি, মাইক্রোফোনটা দেন। জি, এবার হচ্ছে উইলিংলি কি কথা বলবেন? জি ভাই, আপনি তাকাইছেন, আপনি কথা বলবেন মানে আপনার মাইক্রো ধরেন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ সোহেল রানা। একটু জোরে বলেন। মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, হাতে রাখেন। সোহেল রানা। তো সোহেল রানা ভাই কোথা থেকে আসছেন ভাই? আমি ময়মনসিংহ থেকে এসেছি। এখানে কিভাবে আসলেন? ময়মনসিংহ থেকে আরেকজন পেলাম, ওনার কি পরিচিত আপনি? জি, আমাদের পাশাপাশি। ও, তার মানে পাশাপাশি দুজন একসাথে। আপনার কি মনে হয় এখানে কি মানে ভালোভাবে শিখাচ্ছে তো? জি ইনশাল্লাহ ভালোভাবে শেখাচ্ছে। আপনার কি মনে হয় আপনি কি পারবেন মোবাইল সার্ভিসিং কাজ কমপ্লিট করতে? জি জি পারবো। ভবিষ্যৎ প্ল্যান কি আপনার? ভবিষ্যৎ প্ল্যান একটা দোকান দেওয়ার জন্য নিজেই। একটা দোকান দেবেন? জি। যাক, বাইটের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এরপরে আমি আর কেউ আছেন উইলিং কথা বলবেন? আচ্ছা, রুবেল ভাই, আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাদের এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে যারা ক্লাস করতেছে দেখলাম সবাই ভালো দিচ্ছে যে এখানে ঠিকঠাক মতো ক্লাস হচ্ছে। তো আপনি আরো কিছু আমাকে বলুন যে আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা আইফোনের কাজগুলো কি শেখান? জি, আইফোনের যে কোনো কাজ আছে, যে কোনো মোবাইলের ডিসপ্লে ব্যাটারিগুলো চিনতে হবে, কারণ বেসিক লেভেল, আইফোনের বেসিক লেভেলে, মাদারবোর্ড লেভেল না। আর মাদারবোর্ডের যদি এটা অ্যান্ড্রয়েডের যে মাদারবোর্ডটা করতে পারবে, আইফোনের ছোটখাটো যত ধরনের আইসি আছে ওই টেকনিকও দিয়ে দেয়, কিন্তু আইফোনের খোলাখালি মানে ডিসপ্লে, ব্যাটারি, আইফোন 14 এর ডিসপ্লে, 15 এর ডিসপ্লে, 16 এর ডিসপ্লে, ব্যাটারি চেঞ্জ, এগুলোই বেশি করতে পারবে। অ্যাডভান্স লেভেল যেটা, ওটা আলাদা কোর্স। আচ্ছা, তার মানে হচ্ছে বেসিক লেভেলের যে আইফোনের কাজগুলা সেগুলা করতে পারবে এখান থেকে। আবার আইফোন এক্সের নিচে ছোট যত আইসি আছে, যে আইসিটা করতেছে, হ্যাঁ। এই ছোট যত আইসি আছে ইনশাআল্লাহ সব ধরনের আইসি কাজ করতে পারবে আইফোনের। আচ্ছা, সব ধরনের আইসি কাজ করতে পারবে। আর এমনিতে নরমালি অ্যান্ড্রয়েড ফোন যেগুলো আছে এগুলোতে একদম একদম লাভা, ওয়ালটন, যে কোনো মোবাইল, সামসুনি, আইটেল, স্যামসাং, ভিভো, ওপ্পো, যে কোনো ওয়ানপ্লাস, সবগুলো একই প্রসেস, একই রকম। ইনশাআল্লাহ আমি টেকনিক দেওয়া মানে ভাই এখান থেকে একটু মনোযোগ কষ্ট করে যদি কাজটা শিখতে পারে জি। তার লাইফের জন্য অনেক বেটার। আপনি কি মনে করেন? অবশ্যই বেটার, কেননা সবচেয়ে বড় কথা হলো পজিশনটা নিবে, প্লাস নিজে পরিশ্রম করলে ইনশাআল্লাহ। অলরেডি মার্কেটে কাজ করতেছে না, যারা না কাজ করতে পারতো তাহলে কি ওনারা সংসার কিভাবে চালাইতেছে? অবশ্যই। অনেক মার্কেটে অনেকে কাজ করতেছে। হ্যাঁ, এটা হলো শৌখিন কাজ, এটা হচ্ছে শৌখিন কাজ। আর কাজ জানা মানুষের কখনো ভাতের অভাব হয় না। অন্তত 1 লাখ টাকা না কামাক, 20,000 কামাইতে পারবো, 20,000 না কামাক, 60,000 কামাইতে পারবো, তাতেই তো ফ্যামিলি চালানো যায়। বাস টাকাটা ইনকাম করতে হবে, বেকার তো থেকে লাভ নাই। রাইট। চাকরির ভিতরে দৌড়াইতে কত টাকা? না ভাই, চাকরি থেকে ব্যবসা ভালো। কেন অলরেডি ভাই এই যে আজকে আমি হিসাব করে আইছি, আমার এক দোকান আমি 65,000 টাকা লাভ করছি। মাশাআল্লাহ। মানে কি আমি 50, আমি না যাই না 65,000 টাকা এরকম। উনি এই যে আমি ট্রেনিং সেন্টার দিয়ে কিন্তু দোকান দেইনি, দোকানের টাকা দিয়ে ট্রেনিং সেন্টার দিছি। ও আচ্ছা, তার মানে ইনকাম করে আমি দিছি, এটা দিছি শখের উদ্দেশ্যে, এবং কি জাস্ট এখান থেকে যদি কিছু আন আসে আর টিচার হওয়ার একটু ভাব তৈরি হয়েছে এই জন্য দেওয়া। এছাড়া ট্রেনিং সেন্টার দিছি ফেক ফুক কইরা টাকা পয়সা কামায়া বড় লোক হওয়ার এই চিন্তা নাই। যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ টাকা কামাবো কিন্তু সৎভাবে কামাবো, হালাল হইতে কামাবো, যতটুকু পারি অতটুকু স্টুডেন্টে দিব, ওনাদের টাকা অনুযায়ী যতটুকু বাদ মানে খরচ কইরা যতটুকু থাকবে অতটুকু এনাফ। আর আলহামদুলিল্লাহ আমার ট্রেনিং সেন্টার স্টুডেন্ট আলহামদুলিল্লাহ ভরপুর হয়ে যায়, আল্লাহর তরফ থেকে হয়ে যায় আলহামদুলিল্লাহ। যাক, আপনাদের ঠিকানাটা কোথায় বলেন ভাইয়া? এটা হলো ঢাকা হাতিরঝিলের পাশে গুলশান 1 পুলিশ প্লাজা কঙ্কর শপিং মল, এর অপোজিটেই দক্ষিণ বাটা তিতাসর মামুনুর জামা মসজিদের পিছনেই আমার অবস্থিত ট্রেনিং সেন্টার। তার মানে রুবেল ভাই আপনি যে কথাটা বললেন কথাটা আসলে বাস্তবায়ন। এখানে যারা আছে এরা যদি নিজের চেষ্টায়, যে আপনি বললেন যে দোকানের টাকায় আপনি এই প্রতিষ্ঠানটা দিয়েছেন, তো তারাও যদি চায় ভালোভাবে কাজ শিখে ওইরকম টাকা উপার্জন করে নিজেও কিন্তু ভবিষ্যতে করতে পারবে। এই জায়গায় এই সেক্টরটা অনেক, এক দোকানে 5 জন কাজ করে, 5 জন যদি 20,000 করে কামায় তো 1 লাখ টাকা অটো আয় অবশ্যই। আর এই লাইনে এই টাকা, আর সবচেয়ে বড় কথা হলো কি টুকটাক কইরা যদি 200-300 মোসামাসি করেও মাসে দৈনিক যদি 5-6টা কাজ করে, 200 × 5
1000 টাকা। ভাই, আপনাদের এলাকার এখানে- মাত্র এলাকার ভাড়া কত মাত্র? অনেক বা এলাকার ভাড়া বেশি না, আমরা এলাকার মধ্যে পুলিশ ভাড়া নেই তো। আমরা বিল করি কারণ ওই দামি মোবাইল, 1.5 লাখ টাকা মোবাইল, 1 লাখ টাকা মোবাইল উনি 3-4 হাজার দিতে কোনো গায়ে বাজে না। রাইট রাইট। আচ্ছা রুবেল ভাই, আপনাদের এখানে কি মেয়েদের কাজের মানে কাজ না আমার আসলে এটা নাই। অনেকে ফোন দেয়, সরি আপুরা, আর যেখানে সুবিধা এখানে, আমার এখানে মেয়েদের না, আমার শুধু ছেলেদের। আমি চাই আচ্ছা। ছেলেরা উদ্যুক্ত হোক, ছেলেরা কাজ কাম করুক, কাজ কাম করার পরে বিয়ে শাদী করুক, বিয়ে শাদী সংসার ধর্ম করুক, এটাই হলো সবচেয়ে বড় কথা। বেকার দূর করা, বিয়ে করুক। আচ্ছা আচ্ছা, তো ভাই মাইক্রোফোনটা দেন, আমি আর কিছু স্টুডেন্টের একটু ইন্টারভিউ আচ্ছা, নিয়ে নেন। যাক, অসংখ্য ধন্যবাদ। বিয়ের কথা বলে লাড্ডু ফুটে। কই কার লাড্ডু পড়ছে দি? ও আচ্ছা আচ্ছা। এই যে ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাসিব, হাসিব। কোথেকে আসছেন? বরিশাল। বরিশাল। জি, আচ্ছা, বরিশাল থেকে আসছেন। কিভাবে আসলেন এত দূর থেকে এখানে? মোবাইলে ভিডিও দেখে যে- মোবাইলে ভিডিও দেখে? জি, আচ্ছা, কতদিন হলো ক্লাস করতেছেন এখানে? এই 16 দিন হয়েছে। কি অবস্থা, কতটুকু শিখতে পারলেন? আলহামদুলিল্লাহ, আইসি রিবুলিং এর কাজ সম্পূর্ণ পারি। এখন আপনার কি মনে হয়, আপনি কি পারবেন? জি, ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? এই একটা আর কি দোকান দেব। একটা দোকান দেবেন? জি, আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ। জি, আপনি সফল হন, আমরা চাই ভালোভাবে কাজ শিখেন মনোযোগ দিয়ে। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমরা আরো, এই যে দেখেন হিট দিচ্ছে। ভাই কিসে হিট দিচ্ছেন আপনি? আমি হইতেছে হ্যাঁ, আইসিটি বোলিং করতেছি। বা কাজ তো ভালোই শিখলেন দেখা যায়। কতদিন হলো আপনি এখানে ক্লাস করতেছেন? আমি এই জায়গায় 18 দিন ধরে ক্লাস করতেছি। আপনি ভয় লাগে না এই যে এটা ধরলেন যে এখানে? না, ভয় লাগবে কেন? হ্যাঁ? আগে লাগতো, এখন লাগে না। এখন আগে লাগতো? জি, রুবেল ভাই সবকিছু সহজভাবে রুবেল ভাই সব দেখাই দিছে না? জি আচ্ছা, এখন আপনি, এখন আপনার মনে হচ্ছে যে আপনি পারবেন? জি আলহামদুলিল্লাহ। এখন প্রথম সবকিছু কি একটু ভয় লাগছিল যে একবার কোনটা থেকে কোনটা পুরে আলান এরকম? হ্যাঁ, কিছু? অবশ্যই প্রথম তো ভয় লাগবে। প্রথম যারা আসবে সবারই ভয় লাগছে। কেমন এই ট্রেনিং সেন্টারটা কেমন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। রুবেল ভাই অনেক ভালো মানুষ। অনেক ভালো মানুষ জি, না? অনেক ভালো মানুষ। ভাই রুবেল ভাই নামাজের তাগিদ দেন ওনাদেরকে? জি অবশ্যই, সবসময় নামাজের নামাজ হ্যাঁ? আচ্ছা সবসময় আচ্ছা নামাজের কথা বলে, সবসময় ভালো। রুবেল ভাই সব দিকে অনেক ভালো মানুষ। আচ্ছা, আপনি সবাইকে কি বলবেন এখানে যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? বেকার বসে আছে যারা, তাদের উদ্দেশ্য বলতে চাই যে বেকার না থেকে যে কোনো একটা কিছু করুক, তখন সবকিছু করার ক্ষেত্রে হচ্ছে বেটার মনে করি আমি। ট্রেনিং সেন্টার, মোবাইল সার্ভিসিং, এটাই বেটার মনে করি। আচ্ছা, এখানে সকল যন্ত্রপাতি আছে তো না শেখার জন্য যা যা লাগে? হ্যাঁ, সবকিছু আছে। আচ্ছা। আর যারা মেশিন থাকে সমস্যা নেই, রুবেল ভাই বলে সাথে সাথেই। আপনাদেরকে থাকার ব্যবস্থা ফ্রি করছে না? হ্যাঁ, থাকার ব্যবস্থা। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ ভাই। ঠিক আছে, মনোযোগ দিয়ে কাজ করেন। তো দর্শক, আমরা মোটামুটি রুবেল ভাই আমরা প্রায় লাইভটা শেষ করে একটা ভিডিও করবো। তো সর্বশেষ ভাই এখানে যেটা দেখলাম যে সবাই ভালোভাবে শিখতেছে, তো সবার উদ্দেশ্যে রুমমেট আছে ভাই রুমমেটটা না। বেকার যারা বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আচ্ছা, আসলে ভাই সবচেয়ে বড় কথা হলো কি, বেকার পয়সা থেকে লাভ কি? আপনারা তো টাকা পয়সা কাজ করেন, সমস্যা নেই। আমরা তো টুকটাক অনেক টাকা খরচ হয়, মানে পকেট খরচ হইলো 3000 টাকা মাসে, 3-4 হাজার টাকা পকেট খরচ হয়। তা আপনি 5000 টাকা করে গুছাইলো 5 মাসে কত? 25,000 টাকা। 25,000 এই টাকা। 25,000 টাকা সেভ করে নিজে একটা দক্ষতা নেন, হাতের কাজ শিখেন, বোঝা হয় না, ঘরের বোঝা হয় না। কেননা কাজ করার পরে টাকা কামাইলে কিরকম যে আনন্দ লাগে। বাগদিরে কিছু দিতে পারবেন, বাতিজিরে দিতে পারবেন, মা বোনকে দিতে পারবেন, সবকিছু করার জন্য নিজেই বিয়ে শাদী করার জন্য কিছু পুঁজি করতে হবে না? অবশ্যই। এই পুঁজি করার জন্য টাকা পয়সা কামান, লাড্ডু ফুটে, বিয়ের কথা কইলেই লাড্ডু ফুটে। আচ্ছা, এই জন্য এই কি বিয়ে করে না এখনো না? এখনো করে না। আরে আচ্ছা, বিয়ে করলে কি লাড্ডু ফুটে? আচ্ছা আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হলো কি, বেকার থেকে লাভ কি? হ্যাঁ। বেকার থেকে লাভটা কি? ভাই কাজ শিখে হ্যাঁ, বিদেশে কাজ গেলেও দাম শিখে যেটা আছে। করতে হবে তাও না, শিখে রাখলেন। আর শিকার বলে যে পারবেন 100%, তাও গ্যারান্টি না। কিন্তু আপনি যদি চেষ্টা করেন, আমার থেকে বড় কিছু হইতে পারবেন। অবশ্যই। মানুষ পারে না এমন কিছু নাই। যদি মনে করেন ভাই এর কথা ভালো লাগে না, উল্টা আল্টা কর না, আমার কথা অনুযায়ী আসার দরকার নাই তো। আপনি যদি ভালো লাগে তাহলে আপনি আসবেন। অবশ্যই। এটা হলো সবচেয়ে বড় কথা। এই আস্তে মোবাইল নিও না। আচ্ছা, তো রুবেল ভাই রাব্বিরে বলো। আমরা প্রায় রাব্বিরে বলা ছাড়া এখানে আড্ডা নিষেধ। আমরা লাইভটি রাব্বিরে প্রায় ডাকবো। শেষ পর্যায়ে এই মুহূর্তে আছে। জি, তো ভাই সর্বশেষ যেহেতু আমরা অনেক কথাই বলে হ্যাঁ। ফেলছি, আমরা মোটামুটি সার্ভিসিং সম্পর্কে কি কি কাজ করানো হয় সবকিছু করে ফেলছি। কোর্স ফিটা কত বললেন ভাই? কোর্স ফিটা অনলি 25,000 টাকা। আপনার 40 দিনের মধ্যে 25,000 টাকা কোর্স ফিটা। থাকা ফ্রি, খাবারের জন্য অনলি 3500 টাকা। আচ্ছা, তো রুবেল ভাই আজকের পর্বটি এখানে শেষ করতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।